মা, আমাকে হঠাৎ ডাকলেন যে? কিছু কি বলবেন আমায়? কিছু বলবো বলে তো ডেকেছি তোমায়। শোনো বৌমা, তোমার কাকা শ্বশুর আছে না, সে 2 গ্রাম পেরিয়ে থাকে। তো তোমার কাকা শ্বশুরই আমাকে নিমন্ত্রণ করেছে। আমি বলে দিয়েছি আমার সুন্দরী বৌমা আগে আগে আসবে আপনাদের বাড়িতে। তুমি আর আমি যাব, বুঝেছো? মা, এ কি কথা বলছেন আপনি? আপনি আর আমি যাব মানে দিদি ভাই যাবে না? আমি যেমন এই বাড়ির বউ, দিদি ভাইও তো এই বাড়ির বউ। দিদি ভাইকে ছাড়া আমি যাই কিভাবে বলুন? আমার কি মনে হয় মা জানেন, আমাদের দুজনকেই কাকা শ্বশুর নিমন্ত্রণ করেছেন। শোনো ছোট বৌমা, ওই বড় বউয়ের কথা আমাকে আর একবারও বলবে না, বুঝেছো? ওর গায়ের রংটা দেখেছো, কি কালো বিশ্রী দেখতে। একে যদি নিয়ে আমি রাস্তাঘাটে বের হই, আমার কি মান সম্মান বলে কিছু থাকবে বলো? আর শোনো বৌমা, তোমার কাকা শ্বশুরও ওই কালীকে নিমন্ত্রণ করেনি, বুঝেছো? মা, আপনি যাই বলুন না কেন, দিদি ভাইয়ের গায়ের রংটা একটু চাপা হলেও মনটা কিন্তু অনেক ভালো। আর কাকা শ্বশুর কেমন ধরনের মানুষ মা বলেন? একজনের গায়ের রং দিয়ে নিমন্ত্রণ করে। আমার গায়ের রংটা একটু ফর্সা বলে আমাকে শুধু নিমন্ত্রণ করেছে, আর দিদি কালো বলে দিদিকে নিমন্ত্রণ করেনি, তাই না? এই এমন বাজে মানুষের বাড়িতেই আমি যাব না কোনো দিনও। ছোট বৌমা, মুখটা সামলিয়ে কথা বলো। তুমি এখনো অনেক ছোট, তাই এসব বুঝবে না। আমার ছোট ছেলে কত তোমায় পছন্দ করে বিয়ে করিয়েছি, আর বড়টা একটা নিজে পছন্দ করে বিয়ে করে নিয়ে এলো, যার ফল এখন আমি ভোগ করছি। মা, আমাকে যা ইচ্ছা তাই বলুন, আমি বড় দিদিভাইকে ছাড়া কখনোই যাব না। আমি আমার একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু এই বাড়িতে এসে বড় বোনের আদর পাচ্ছি। আপনি একবার দিদিভাইয়ের সাথে মিশে দেখুন মা, আপনারও অনেক ভালো লাগবে। আমি এইরকম কুৎসিত মেয়ের সাথে কখনোই মিশবো না, বুঝেছো? কোনো দিনও মিশবো না। আমিও মিশবো না, তোমাকেও মিশতে দেব না। আজকে থেকে ওর থেকে দূরে দূরে থাকবে, বুঝেছো? যদি দেখেছি ওর আশেপাশে তোমায়, তাহলে কিন্তু ছোট বৌমা, আমার কিন্তু খারাপ মেজাজটা দেখবে তুমি। তবে শোনো বৌমা, তোমাকে যদি কোথাও কাজ করতে দেখেছি তো দেখো তোমার কি করি আমি। বাড়ির যত কাজ আছে সব বড় বউই করবে, বুঝেছো তুমি? আরে ছোট যে, তুই রান্নাঘরে এলি? তোকে কতদিন বারণ করেছি যে রান্নাঘরে আসবি না। মা যদি একবার দেখে তোকে, কি কাণ্ডটা হবে তাকে তুই বুঝতে পারছিস? যা যা ছোট, এমনি রান্নাঘর থেকে বের হয়ে যা। মা যদি দেখে নেয় তো কিছু একটা গড়বড় করে ফেলবেন। দিদি ভাই, তুমি যে সারাদিন হাত পুড়িয়ে রান্না করো, আমাদেরকে খাবার বেড়ে খাওয়াও, সেগুলোতে তোমার কষ্ট হয় না? আজকের পর থেকে আমি তোমার সাথে কাজ করব দিদি ভাই, আমাকে না করো না। কি সর্বনাশা কথা বলছিস রে ছোট, এরকম কথা তুই মুখ দিয়েও আনবি না। তোর ওরকম ধুদে আলতা গায়ের রংটা পুড়ে যাবে না? এমনিতেই তো দেখিস আমার এই গায়ের রংটার জন্য কত কথাটাই না শুনতে হয়।
আমি চাই না রে ছোট, তুইও আমার মতো কথা শুনিস। সব কথাই সহ্য হয় ছোট, কিন্তু গায়ের রং আর চেহারার খোঁটা কখনোই সহ্য হয় না। দিদি ভাই, তুমি কার কাছে দেখতে কেমন সেটা আমি জানি না, তবে তুমি আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দরী নারী। কারণ তোমার মতো একটা ভালো মনের মানুষ আমি এই জগতে আর একটাও দেখিনি। আমার মা সবসময় একটা কথা বলতো যে ভালো মানুষের দাম এই পৃথিবীতে কেউই দেয় না। না রে ছোট, আমি কখনোই মানুষের কাতারে গণ্যই করি না। কারণ আমি হচ্ছি এই পৃথিবীর একটা বোঝা, আর বোঝা সবসময় আস্থা করেই থাকে। ছোট বৌমা, তোমাকে না আমি রান্নাঘরে আসতে নিষেধ করেছিলাম? তুমি আমার নিষেধ অমান্য করে রান্নাঘরে এসে কুটনো করছো। আসলে মা, আমি দিদিভাইয়ের হাতে হাতে একটু কাজ করছি মা। দিদিভাই আর কত করবে এই সংসারের জন্য? সেও তো একটা মানুষ, সারাটা দিন একা একা কাজ করে। সব দোষ বড় বউয়ের, ছোট বৌমা কিছুই করেনি। এই বড় বউ, তুই বলছিস না যে ছোটকে কাজ করতে? এম এম মানে হ্যাঁ মা, আমি বলেছি ছোটকে হাতে হাতে একটু কাজ করতে। ছোটকে দয়া করে কিছু বলবেন না মা। এই তো দেখেছো, আমি ঠিক জানতাম যে বড় বউ জোর করে ছোট বৌমাকে দিয়ে কাজ করাচ্ছে। আজ তোকে এই বাড়ি থেকে বের হয়ে যেতেই হবে। আমি কারো কথা আজ শুনবো না। হে বিধাতা, আমি কি করব বলে দাও তুমি। আমি আর কিছু করতে পারছি না। আমি জানি আমার শেষ পরিণতি কি হতে যাচ্ছে। অবশেষে আমার সংসারটাকে রাখতে পারবো না। হে বিধাতা, মাকে সুবুদ্ধি দাও, না হলে আমাকে সুন্দরী বানিয়ে দাও, যেন মায়ের কোনো কথা আমাকে না শুনতে হয়। আর আমি পাচ্ছি না বিধাতা, আর আমি পাচ্ছি না। ছোট, আমার কোনো কথা না শুনে আমাকে জোর করে এই জঙ্গলে কেন নিয়ে এলি বলতো? আমি তোমায় এক জাদুকারী বুড়ির কাছে নিয়ে এসেছি, বুঝেছ? তুমি এখানে চুপচাপ দাঁড়াও আমার পাশে এসে, আমি যা করার করছি। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো নাকি? দয়া করে একটু বাইরে বেরিয়ে এসো। দেখো, তোমার সাথে কে দেখা করতে এসেছে। বুড়িমা, ও বুড়িমা, ঘরের ভিতরে আছো নাকি? কে রে বাছা তুই? ও পদ্মার মেয়ে না? কেমন আছিস রে দিদি ভাই? তোকে কতদিন পরে দেখলাম। তা কি মনে করে এই বৃদ্ধা বুড়ির কাছে এসেছিস বল তো? বুড়িমা, তাহলে সবটা ঘটনা আমার মুখ থেকেই শোনো। ও, তাহলে এই ব্যাপার। এর সমাধান আমার কাছে আছে। রিম চটপট খটর মটর, সুন্দরী হয়ে যা ঝটর ফটর। এটা কে বুড়িমা? এটা তুমি কিভাবে করলে? আমার গায়ের রং এত ফর্সা, এত সুন্দরী। ও মা গো,
এ কি আমি কাকে দেখছি গো? বড় বৌমা না তুমি? তোমাকে তো দেখা যায় ছোট বৌমার থেকে হাজার গুণে সুন্দরী হয়ে গেছো। এটা কিভাবে করলে বড় বৌমা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। শুধু বিশ্বাস করলেই হবে? খরচাও তো করতে হবে। যান যান, আমাদের দু বউয়ের জন্য রান্নাটা করে ফেলুন। এখন আমরা দুজন এত সুন্দরী, আমরা এখন থেকে কোনো কাজই করতে পারবো না। এই ঘরের মধ্যে আপনি হচ্ছেন সব থেকে কুৎসিত মহিলা। আপনাকে দিয়ে সব কাজ করাবো এখন থেকে। বড় বৌমা, এ কি কথা বলছো তুমি? এই বুড়ো শরীর নিয়ে কিভাবে কাজ করব বলো তো? যা বলেছে দিদি ভাই তাই শুনুন। এক্ষুনি গিয়ে রান্নাটা করুন। আমরা যদি চুলার পাশে যাই আর কাজ করি, এতে আমাদের ময়লা লেগে যাবে না? আমরা এখন থেকে শুধু রূপচর্চা করব, আর আপনি ঘরের সমস্ত কাজ করবেন। যান যান, এখনই এখানে সংসদে দাঁড়িয়ে না থেকে কাজগুলো করে ফেলুন। আমার আর ছোটর খুব খিদে পেয়েছে। বড় বৌমা, ছোট বৌমা, আমি আর কাজ করতে পারছি না রে মা। আমার শরীরটা আর চলছে না। আমাকে তোমরা দুজন ক্ষমা করে দাও। বড় বৌমাকে কতই না অপমান করেছি। যেখানে বড় বৌমাকে ছাড়া সংসারে একটা খুঁটিনাটি কাজও করা হতো না। আমার আর রূপের দরকার নেই। মানুষে কি বলবে সে নিয়ে আর কোনো দিনও থাকবো না। আমি চাই বড় বৌমা তুমি আবার আগের মতো হয়ে যাও। আমার এই রূপের আর দরকার নেই। আর পারলে আমাকে তোমরা দুজন ক্ষমা করে দিও মা। আমি বড্ড ভুল করে ফেলেছি। মা, আপনি দয়া করে আর ক্ষমা চাইবেন না। আপনাকে আমরা দুজন ক্ষমা করে দিলাম। একটা কথা মনে রাখবেন সব সময়, রূপ দিয়ে কিচ্ছু হয় না। জীবনেই বেঁচে থাকতে হলে সুন্দর মন আর সামাজিকতা থাকাটাই বড়। আশা করি আপনার শিক্ষা হয়ে গেছে মা। আর জীবনেও কাউকে কালো কুৎসিত বলে অপমান করবেন না।